ভারত বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। দেশে বিশৃঙ্খলা তৈরির জন্য ভারত কর্তৃক অব্যাহতভাবে হাসিনাকে পৃষ্ঠপোষকতা দেওয়ার নিন্দা জানিয়ে মামুনুল হক বলেন, আধিপত্যবাদের ঔরসেই ফ্যাসিবাদের জন্ম হয়। ভারত পতিত হাসিনাকে শুধু আশ্রয় দেয়নি, বরং তাকে আবার বাংলাদেশে পুনর্বাসন করার ভিন্ন চক্রান্তে লিপ্ত হয়েছে। তিনি ভারতের প্রতি বাংলাদেশের বিরুদ্ধে সমস্ত রকম অপতৎপরতা পরিহার করার আহ্বান জানান। সাম্প্রতিক সময়ে গাজীপুর সহ দেশের বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর ফ্যাসিবাদের দোসরদের সংঘবদ্ধ হামলার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানান মাওলানা মামুনুল হক। পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান তিনি। ফ্যাসিবাদ বিরোধী সকল দলমতের নাগরিকদের প্রতি সাম্প্রতিক সহিংসতা ও বিশৃঙ্খলা বিষয়ে উদ্বেগ জানিয়ে তিনি আরও বলেন, এখন সর্বাগ্রে প্রয়োজন সচেতনতা, সকল সহিংসতার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে রুখে দাঁড়ানো। মাওলানা মামুনুল হক বলেন, রক্তখেকো হাসিনা সরকারের রক্তচোষা বুলেটের সামনে বুক চেতিয়ে দেয়া আত্মদানকারী আবু সাইদ মুগ্ধদের রক্তস্নাত বিপ্লব পাড়ি দিয়ে বাংলাদেশ সফল অভ্যুত্থান ঘটিয়েছে। আর এতেই বাংলাদেশের মানুষের ধৈর্য ও সহনশীলতার প্রমাণ পেয়েছে পৃথিবী। এতে হয়তো হতাশ হয়েছে দেশবিরোধী অপশক্তি, তবে হতাশ হলেও হাল ছাড়েনি তারা। আর তাই তীব্রভাবে আশঙ্কা করা হচ্ছে যে চলমান আন্দোলনে অনুপ্রবেশ করে একটি সহিংস পরিবেশ তৈরি করা হতে পারে।